কৃষি উন্নয়ন সবেতে 1 নম্বর, এবং কৃষকদের জন্য এবারে বাজেটও বাড়িয়েছে মুখ্যমন্ত্রী। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী এই নির্বাচনে, এই নির্বাচন বলে নয়, সমস্ত নির্বাচনে একটা করে ফ্লেক্স, এরকম বড় বড় ফ্লেক্স দেবেন, বাটাম ফাটাম দিয়ে লিখে বিভিন্ন মোড়ে মোড়ে লাগিয়ে দেয়, অমুক সাথী তমুক সাথী, এই দেয়। একটাও সঠিকভাবে কার্যক্রম নয়। আমি কি বলছি আপনাকে, দেখুন একটা কথা বলি। ধরুন এই আপনি যেখানে বসে এটা নিচ্ছেন, এখানে ধরুন 700 মহিলা আছে, এই এলাকাটা 700 মহিলা আছে। 700 মহিলা ধরুন ওই কি বলে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার তারা ইয়ে রাখে। কারা পাচ্ছে? 300 কি 350 মহিলা পাচ্ছে, যারা তৃণমূলের ভোট দেয় এবং তৃণমূলের দলদাস, সমস্ত মায়েরা পাচ্ছে না। আমরা এই 700 জনকেই দেব, আমাদের লক্ষ্য হচ্ছে ওইটা। কি কথা বলতে চাই? এবং আমি একটা লাইনেই বলবো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি হচ্ছেন ভারতবর্ষে নয়, এই মুহূর্তে এশিয়ার নয়, রাজনৈতিক পৃথিবীর মানচিত্রে রাজনৈতিক পরিসরে উনি চাণক্য বলা যায়, ওনার বিচার বিবেচনা বুদ্ধি। উনি একটা সংকল্পপত্র আপনাদের সংবাদ মাধ্যমে কয়েকদিন দিয়েছেন, সেখানে আমরা কি কি করতে চলেছি। শুভেন্দু যে কথাগুলো বলে আমি আর বললাম না, শুভেন্দু একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলে, ঠিক আছে? করবো নয়, করবোই, আসার পরে সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য দিন ক্ষণ সব একটা ডিমার্কেশন উনি করে দিয়েছেন যে এই দিনের মধ্যে এই আমরা করবো, যেমন 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে আমি এটাকে নিয়ে আর বিশেষ কিছু বলবো না। যেটা যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে সংকল্প করেছেন, ওইটাই পশ্চিমবঙ্গবাসীর জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী যখন পরিবর্তন এনেছিলেন বলছিলেন যে বদলা নয় বদল চাই। তিনি 15 বছরে পশ্চিমবাংলাকে কি কি বদল করেছেন? পুরো পশ্চিমবাংলাকে বদল করে দিয়েছেন। দেনা ডবল, 3 গুণ 4 গুণ দেনা করে দিয়েছেন। ধর্ষণের হার, সারা পৃথিবীর মধ্যে এত ধর্ষণ হয় না, সারা পৃথিবীতে এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী একটাও নেই। এত বড় নির্লজ্জ মহিলা হওয়া সত্ত্বেও এত বড় নির্লজ্জ রাজনৈতিক ব্যক্তিত্ব একটাও নেই। এটাই বদল হয়েছে, এটাকে বদল হয়েছে নয়, এটাই হয়েছে। আর এগিয়ে বাংলা যে বলছে, বাংলাটা কোন দিকে এগিয়ে? এগিয়ে বাংলা নয়, অ্যাকচুয়ালি দেখুন উনি এগিয়ে গেছেন, ওনার পরিবারটা এগিয়ে গেছে। এবার উনি তো বলতে পারছেন না আমি এগিয়ে গেছি, আমার পরিবার আমার ভাই এগিয়ে গেছে। আমি এগিয়ে গেছি না বলে বলছে এগিয়ে বাংলা, বুঝলেন? উনি এগিয়েছেন, বাংলা এগিয়ে, বাংলা প্রচুর পিছিয়ে গেছে। বাংলা এই মুহূর্তে আপনারা নিজেরা সংবাদ মাধ্যমে যারা আপনারা আছেন, এবং মানে কি বলবো আপনাকে, সমস্ত বুদ্ধিজীবী মহল যারা যারা আছেন, তারা যখন আয়নার সামনে চুলটা আঁচড়ায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে যে কোন বাংলাকে এই মুখ্যমন্ত্রী উপহার দিয়েছে, এবং এই উত্তরটা তারা প্রত্যেক দিন খুঁজে বেড়াচ্ছে। এই উত্তরটা 4 মে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এখনকার যে বিদায়ী মুখ্যমন্ত্রী, উনি সেই দিকে উত্তরটা পেয়ে যাবেন। সিপিএম তো সেটিং তত্ত্বর কথা বলছে, কারণ সিপিএম এর কথা বাদ দিন, সিপিএম মাথা কথা ঠিক নেই, পাগল হয়ে গেছে। ওদের কথা বলে আমি সময় নষ্ট করতে, এইটা প্লিজ আমায় এত সময় আমার খারাপ হয় না যে সিপিএম কিনে কথা বলবো। কিন্তু কয়লা পাচারে তো নাম জড়িয়ে আছে, অভিষেকেরও তাকে ডাকও দেওয়া হয়েছিল। সিপিএম বলছে তাহলে কেন কয়লা পাচারে তাকে? সিপিএম এটা কেন্দ্র রাজ্যের সেটিং। সিপিএম এর ইচ্ছে ছিল ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, সিপিএম এর ইচ্ছে ছিল, কিন্তু এই ইচ্ছাটা পূরণ হয়নি, এই জন্য সিপিএম এর রাগ হচ্ছে। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? বিদায়ী মুখ্যমন্ত্রী ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি বেশি করে আমাদের গালাগালি করুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটা ওনাদের কথা বলি আপনাদের সংবাদ মাধ্যম মারফত, যে রামের নামে উনি ঘৃণাবোধ করেন, যে রামের নামে উনি লজ্জাবোধ করেন, আমাকে কেন সমস্ত মানুষকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
ওনাকেও হবে। উনি আমি চাইছি আমার যে কদিন ইয়ে আছে, জীবন আছে, উনি ওটা পেয়ে যায়, কিন্তু তারপরেও ওনাকে যেতে হবে ওনাকে। সেই দিন ওনাকে কিন্তু রাম নাম করতে করতে যেতে হবে। রাম নাম ওনাকে ছাড়বে না, একদিন করতে হবে, যেদিনকে যাওয়ার জন্য করতে হবে। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দলের সেকেন্ড ইন কমান্ডকে কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?